প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, যে হাদি ভাই গত এক সপ্তাহ অসুস্থ থাকার পরে ইন্তেকাল করিয়াছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের মর্যাদা দান করুন, সকলে বলে আমিন। রায়পুর থেকে ওই রোগীটাকে নিয়ে যখন লক্ষ্মীপুরের দিকে রওনা করে দেয়, লক্ষ্মীপুরে নিয়ে যাই। লক্ষ্মীপুরে যখন কোনো কাজ হয় না, আমরা লক্ষ্মীপুর থেকে আমাদের রোগীটাকে সুস্থ করার জন্য ঢাকায় নিয়ে যাই। ঢাকায় যখন ওই রোগীটা সুস্থ হয় না, আমরা যদি সামর্থ্য থাকে বাহিরে চিকিৎসা করার জন্য নিয়ে যাই, যারা বলেন ঠিক কিনা? ওই বাহিরে যখন চিকিৎসা হয় না, সমস্ত ডাক্তাররা ফেল করে দেয়। সমস্ত ডাক্তারদের দুয়ার থেকে ঘুরিয়ে আনার পরে, বাড়িতে আনার পরে 2-4 দিন থাকার পরে যেই মালিক সুস্থ করে দেয়, ওই মালিকের একটু প্রশংসা করে জোরে বলে আলহামদুলিল্লাহ। ডাক্তার আপনাকে ফেরত দিয়েছে, ডাক্তার আপনাকে সুস্থ করতে পারে নাই। যদি সুস্থ করতে পারতো তাহলে হাদির মতো মাথায় গুলি ঢুকেছে। গত শুক্রবার নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা করে দিলাম, বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই শুনি হাদির নামক একটা ছেলে, হাদি ভাই ইন্তেকাল, হাদি ভাইয়ের মাথার ভিতরে গুলি লাগছে। ঢাকা বড় বড় হাসপাতালে, যেই হাসপাতালে কিছুদিন আগে বেগম খালেদা জিয়াও ওই হাসপাতালের ভিতরে ভর্তি ছিল কি ছিল না? যে এবারকার হাসপাতালে বেগম খালেদা জিয়াও ভর্তি ছিল, ওই হাসপাতালে হাদি ভাইকে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা কোনো কিছু করতে পারে না, কারণ ডাক্তারের হাতে ক্ষমতা না, ক্ষমতা কার হাতে? বাংলাদেশের চিকিৎসা যখন শেষ ফেল করে দিল, বাহিরে নিয়ে যায় সিঙ্গাপুরে নেওয়ার পরেও কোনো লাভ হয় নাই। গতকাল তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, কারণ চিকিৎসার মালিককে, সুস্থতার মালিককে। আবার এমনও আছে ঢাকা নিয়েছে, কাজ হয় না, বাহিরে নিয়েছে, কাজ হয় না, কিন্তু বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে। টাকা পয়সা আর কুলাতে পারতেছে না। পরিবার যখন বাড়িতে নিয়ে আসে, বাড়িতে আনার পরেও দেখা যায় কয়েকদিন থাকার পরে সুস্থ হয়ে যায়। এই কারণে সমস্ত সুস্থতার মালিককে আল্লাহ, সে আল্লাহ প্রশংসা করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আবার বলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থতা রেখেছেন, এজন্য আবার বলে আলহামদুলিল্লাহ।